ওরা বিহারে কি করেছে, কোথায় কি করেছে আমরা জানি না। আমরা পশ্চিমবঙ্গে এটা হতে দেবো না। এনআরসির সময় যেমন আমরা এখানে মুভমেন্ট গড়ে তুলেছিলাম, এনআরসির সময়ে আমাদের মুভমেন্টের এই চাপের মুখে পড়ে তারা এনআরসি করতে পারেনি। এখানে রুটের একটাই এজেন্ডা, আমরা এসআইআর হতে দেবো না। সেটা কিভাবে করব না করব, কিভাবে হবে সেটা মানুষ পরে ঠিক করে। নির্বাচন কমিশনের এই যে ভূমিকা, আর কি এর বিরোধিতা আমরা আগেও করেছি। এই ভূমিকার আগে আমরা 11ই আগস্ট এসে এখানেই আমরা একটা ডেপুটেশন দিয়ে গেছিলাম। আমরা বলেছিলাম এসআইআরটা হচ্ছে অসাংবিধানিক, আমাদের কনস্টিটিউশন অনুযায়ী এসআইআর করা যাবে না, কোনো নিয়ম নেই, একদম বেনিয়মের ইয়েতে আখড়ায় দাঁড়িয়ে ওরা এই কাজটা করছে। আমরা এর বিরোধিতা করছি। আমরা বলেছি যেভাবে ওরা বিহারে এখন অবধি আমাদের কাছে যেটা খবর সেটা হচ্ছে প্রায় 70 লক্ষের উপরে মানুষ কিন্তু তাদের ভোটাধিকার হারাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি পশ্চিমবঙ্গে এর থেকে আরও ভয়ঙ্কর অবস্থা হবে। সেই জন্য আমরা এটা বিরোধিতা করছি। এবং যা ওরা বলছে এসআইআরে কোনো প্রভিশন, ওরা যে সংশোধনের কথা বলে, এমনকি তাদের যে রুল বুক আছে, তাদের যে অ্যাক্ট আছে, কোথাও নেই। এইটা নতুন করে একটা জগা খিচুড়ি বানিয়ে হঠাৎ একটা রিভিশন করার চেষ্টা করা হচ্ছে। যেখানে আমরা জানি গত জানুয়ারি মাসে লেটেস্ট রিভিশন করে একটা তালিকা প্রকাশ হয়েছে, ফেব্রুয়ারিতে সেই তালিকা প্রকাশ হয়েছে, তারপরে আবার নতুন করে এই তালিকা প্রকাশ। এইটার মানেই হচ্ছে একটা নতুন করে ঝামেলা তৈরি করা এবং কোনো না কোনোভাবে বিজেপিকে একটা সুবিধা পাইয়ে দেওয়া বলে আমাদের মনে হয়েছে। আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমরা যতদূর পারবো এই যে এসআইআর প্রক্রিয়া এটাকে আমরা রুখে দেওয়ার চেষ্টা করব। আমরা সত্যি কথা বলতে কি, যে সমস্ত সংসদীয় দলগুলো আছে তারা কতটা লড়তে পারবে না পারবে আমাদের সন্দেহ আছে, কারণ তাদের নিজস্ব এজেন্ডা আছে। আমাদের এজেন্ডা হচ্ছে আমরা মানুষের পক্ষে। নাগরিক অধিকার ছিনিয়ে নেওয়া, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার এই যে প্রক্রিয়া শুরু করেছে, আমরা বিরুদ্ধে। ওরা বিহারে কি করেছে, কোথায় কি করেছে আমরা জানি না। আমরা পশ্চিমবঙ্গে এটা হতে দেবো না। এনআরসির সময় যেমন আমরা এখানে মুভমেন্ট গড়ে তুলেছিলাম, এনআরসির সময়ে আমাদের মুভমেন্টের এই চাপের মুখে পড়ে তারা এনআরসি করতে পারেনি, এখানে রুল পর্যন্ত তৈরি করতে পারেনি। আমরা মনে করছি বাংলার মানুষ এই এসআইআর এর বিরোধিতা সেইভাবেই করবে এবং আগামী দিনে আমরা দেখতে পাবো যে কোথায় কি দাঁড়িয়ে আছে না আছে। আসলে একটা মুশকিল আছে, সেটা হচ্ছে জুন মাসে আমরা জানতে পারলাম যে এসআইআর করবে। জুন মাসে 24 তারিখে নোটিফিকেশন জারি করলো বিহারের। সেই বিহারের নোটিফিকেশন থেকে আমরা জানতে পারলাম যে ওরা এসআইআর করছে। তারপর থেকেই কিন্তু আমি বলে দিচ্ছি, তারপর থেকেই কিন্তু আমরা পথে আছি। এবং আমরা বিহারের ক্ষেত্রেও যা দেখছিলাম, আমরা একটু লক্ষ্য করছিলাম যে সুপ্রিম কোর্ট কী করে। সুপ্রিম কোর্ট আমরা দেখেছি একের পর এক ডেট আসছে। আজকেও সুপ্রিম কোর্টের শুনানি আছে, যদিও সুপ্রিম কোর্ট বলেছে এটা নাকি ফাইনাল শুনানি। আই হ্যাভ ডাউট যে এটা ফাইনাল শুনানি হবে কিনা। হয়তো আরও কিছু কাগজপত্র চাইবে, আরও কোনো এফিডেভিট চাইবে। সেই জন্য সুপ্রিম কোর্ট কী করবে, আইনগতভাবে কী করবে সেইটা সুপ্রিম কোর্ট ঠিক করুক। সুপ্রিম কোর্ট ঠিক করুক যে এসআইআরটা আসলে সংবিধান সম্মত কিনা, এটাও ঠিক করুক। কিন্তু আমরা বলছি, যেখানে আমরা দেখছি মানুষের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, ভোটাধিকার ছিনিয়ে নেওয়া মানে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া, আমরা এটা কিছুতেই হতে দেওয়া। নাগরিকত্ব প্রশ্নে কারা এটা পক্ষে দাঁড়াচ্ছে? একমাত্র বিজেপি পক্ষে দাঁড়াচ্ছে। এবং বিজেপির এই যে কর্মকাণ্ড, বিজেপির এই যে ষড়যন্ত্র, তাকে বাংলার মানুষ রুখে দেবে বলে আমার ধারণা এবং তার বহিঃপ্রকাশ বিভিন্নভাবে ঘটবে। আমরা জানি না সুরা হবে কিনা। আমাদের একটাই এজেন্ডা, আমরা এসআইআর হতে দেবো না। এবার সুরা হবে কীভাবে হবে, মানুষ কি চাইবে সেটা আমরা পুরোটা বলতে পারবো না। মানুষ না চাইলে এসআইআর ড্যাংডিংয়ে হয়ে যাবে। কিন্তু মানুষ যদি রুখে দাঁড়ায়, মানুষ যদি বলে যে আমরা এসআইআর প্রক্রিয়ার মধ্যে আমরা নিজেদেরকে রাখবো না, তাহলে আমি নিশ্চিত এটা যে বাংলায় অন্তত এসআইআরটা পুরোপুরি করতে পারবেন এরা। আমরা কোনো না কোনোভাবে এটাকে আটকাবার চেষ্টা করব। সেটা কিভাবে করব না করব, কিভাবে হবে সেটা মানুষ পরে ঠিক করবে। মানুষ রাস্তায় নামবে, তারা ঠিক করবে কীভাবে আটকাবে তারা। আমরা মনে করি এই ভোটে বিজেপিকে একটা সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিহারে, এখানে এবং পশ্চিমবঙ্গে এবং তামিলনাড়ুতে, যেই জায়গাতে আজকে বিজেপির শক্তি কম, সেখানে তারা এটা করতে চাইছে শুধু ভোটে ফায়দা লোটার জন্য। আমরা এর বিরোধিতা করি।
সুবিধা পাওয়ার চেষ্টা করছে। তো 65 লক্ষ 70 লক্ষ ভোটারকে বাদ দিয়ে দেওয়া, আমরা এর আগেও তো দেখছি। এখন তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রশ্ন উঠছে, ভোট চুরির প্রশ্ন উঠছে, চুরি করে ভোটে জেতার প্রশ্নগুলো উঠছে। আমরা মহারাষ্ট্রের উদাহরণ দেখেছি, রাজস্থানের উদাহরণ দেখেছি, এখানেও হতে পারবে। এবং সেটা আরও আইনগত একটা মোড়ক দেওয়ার জন্য, সেটাকে মানে চুরিটাকেও আইনিভাবে করার জন্য এই এসআইআরটা করা হচ্ছে বলে আমার মনে হয়েছে।